Hello everyone, good morning and welcome back to my channel. I hope you all are doing great. তো এখন বাজে অলমোস্ট 9টা, একটু আগে আমি ঘুম থেকে উঠেছি কারণ সকালে প্রচুর ঠান্ডা থাকে, অত সকালে ওঠা যায় না। তোমাদের বাইরেটা জাস্ট দেখায় কিরকম ঠান্ডা, আজকে 9:30 বাজতে গেল তাও। সো দিস ইজ দ্য ওয়েদার কন্ডিশন। দেখতে পাচ্ছ জায়গাটা পুরো কুয়াশা, লাইক কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। সি, আমি কিন্তু উইন্টার সিজন বেশি পছন্দ করি গরমের থেকে, তো আমার তো বেশ ভালোই লাগছে। তো আমি এখন এসেছি ছাদে, যে কোনো ফুল ফুটেছে নাকি দেখতে। জাস্ট ওয়েদারটা দেখো, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। ও, বিশাল ঠান্ডা আমাদের এখানে, চারিদিকটা কুয়াশা। ফুল সেরকম ফোটেনি এই ঠান্ডায়, খুবই কম ফুটেছে। এখানে কটা, এখানে কটা। আর এই কাগজ ফুলটা না অলমোস্ট 5 ইয়ার্স আগে লাগানো, কি সুন্দর হয়েছে না, সবে ফুল আসছে। চন্দ্রমল্লিকাগুলোতেও কিন্তু আর 2-4 দিন বাদেই ফুল ধরবে, কি ভালো লাগছে দেখতে। বেসিক্যালি আমি আর আমার মা দুজনেই গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। তো শীতকালে যে গাছগুলো হয় মোটামুটি চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, এগুলো অল্প বিস্তর লাগিয়েছি। ফুল ফুটতে একটু সময় লাগবে, কারণ আরও কয়েকদিন আগে লাগালে এখন ফুলটা ফুটে যেত, বাট একটু লেট হয়ে গেছে যেহেতু একটু বেশি টাইম লাগবে। না, একটা জবাও ফুটেছে, আরেকটা কালকে ফুটবে মনে হচ্ছে দেখে। চন্দ্রমল্লিকা কিন্তু একটা গাছই কিনেছি, বাট এখান থেকে ডাল কেটে কেটে প্রায় 4টে বসিয়েছি। না, 7টা দেয় না, 5টা নাহলে 7টা। এই দুব্বো গাছগুলোই মেরে ফেলবে এই গাছটাকে, আলাদা জায়গায় লাগাতে হবে। এই ঠান্ডায় কাটতে হবে না, যা হাওয়া দিচ্ছে। এটার অনেক কটা কুড়ি এসছে, ওই তো নিচে একটা কুড়ি, এই যে কুড়ি আসলে ওই যে বলছি না পটাশ দিতে হয়। তো কালকে আমি একটা ভিডিও শ্যুট করেছি, মেকআপ ভিডিও, তোমরা দেখতে পাবে কালকে বা আজকে। তো মেকআপ প্রোডাক্টসগুলো খুবই এলোমেলো আছে, সেগুলো অর্গানাইজ করতে হবে। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। শীতকালে রাত্রেবেলায় যতই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না কেন, সকালে উঠে সেই ড্রাই স্কিন হয়েই থাকে, তো উঠেই আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। আমি কিছুদিন হলো এই ডট অ্যান্ড কির সেরামাইড অ্যান্ড হাইলুরনিক ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজারটি ইউজ করছি, বেশ ভালো। ঠিক ফেসটাকে বেশ হাইড্রেট রাখে, সাথে কোনো চিপচিপা ভাবও থাকে না। আর আজকে যেহেতু 24 তারিখ, 12টার পর 25th পড়ে যাচ্ছে, তাই আমরা 12টার পর কিছু সেলিব্রেট করব, কোথাও একটু ঘুরতেও যাব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সো কিপ অন ওয়াচিং। আর আমি না কদিন আগে অ্যামাজন থেকে না ফ্লিপকার্ট থেকে, ঠিক মনে নেই, তোমাদের বলেছি নাকি সেটাও মনে নেই, এই অর্গানাইজারটা কিনেছি। এটা না ভীষণ ইউজফুল একটা জিনিস, মানে মেকআপ প্রোডাক্টস থেকে শুরু করে যদি ছোটোখাটো কিছু জামা কাপড় হয় সেগুলো সব অর্গানাইজ করে ভেতরে রাখা যায়, দেখতেও ভালো লাগে। দিস ইজ দ্য স্মল ক্রিসমাস ডেকর, যেটা আমি আগের ইয়ারে কিনেছিলাম। এটা এখানটায় টানিয়ে দিয়েছি, কি ভালো লাগছে না দেখতে, বেশ সুন্দর লাগছে। একটা ক্রিসমাস ট্রিও আছে যেটা অর্গানাইজ করা হয়নি এখনো, আর 25th তো থাকছি না, আশা করি ক্রিসমাসের পরই সেটা লাগানো হবে। তো যাই হোক, 31st অব্দি একটা ভাইব থাকেই, তারপরেই লাগাবো না হয়। তো কালকে আমি দুটো ভিডিও শ্যুট করেছি, একটা লং ভিডিও আর একটা শর্ট ভিডিও, মানে রিল। তো দুটো আমাকে এখন এডিট করতে হবে, তো এডিট করে অর্গানাইজ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট ডান উইথ দ্য এডিটিং অ্যান্ড অল। আমি যে শর্টসটা সেটা আপলোড করে দিচ্ছি, ইউ ক্যান চেক ইট আউট ফ্রম মাই ইনস্টাগ্রাম পেজ অর ইউটিউব শর্টস। আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, সেখানে তোমরা গিয়ে আমাকে ফলো করে দিতে পারো। আর এখন আরও একটা বড় রিল এডিট করার আছে, তারপর আমি একটুখানি কফি খাবো। আমি মনে করি আমার ফেভারিট টাইম অফ দ্য ডে হলো যখন আমি কফিটা খাই, এত সুন্দর একটা শান্তি লাগে। তো সব এডিটিংয়ের কাজটা কমপ্লিট হলে দেন আমি কফিটা খাবো। তো আমার এবারের নিউ ইয়ার রেজলিউশন হলো, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, মানে কনসিস্টেন্ট থাকা। আমি নিজেও জানি সেটা, যে আমি একদমই কনসিস্টেন্ট নই, খুবই মানে একটা গ্যাপ হয়ে যায় ভিডিওস এডিটিং আপলোডিংয়ের মাঝখানে, সেটাকে আমাকে একটু রেগুলারিটি মেনটেন করতে হবে। তো আমি চেষ্টা করছি নেক্সট ইয়ার থেকে বলবো না, আমি এখন থেকেই চেষ্টা করব, তবেই কি নেক্সট ইয়ার থেকে সেটা ফুলফিল করতে পারবো। নেক্সট ইয়ারের জন্য ওয়েট করে থাকলে মানে হবে না। আশা করছি বা আমি চেষ্টা করব করার, তো দেখা যাক কতটা কি কনসিস্টেন্ট থাকতে পারি। আমি আজকে একটুখানি ডিআইওয়াই ফেস প্যাক অ্যাপ্লাই করলাম। সাধারণত শীতকালে না এরকম ডিআইওয়াই
যেরকম প্যাকগুলো হয় ওগুলো খুবই কম ইউজ করা উচিত, স্কিন এমনি ড্রাই থাকে। প্রায় 1 মাস পর আমি একটুখানি অ্যাপ্লাই করলাম। এটা না খুব ভালো, স্কিনটাকে খুব ড্রাই করে না, হাইড্রেট রাখে। কারণ এতে আমি ইউজ করেছি কফি পাউডার, সামান্য বেসন, মধু, দুধ, গোলাপ জল আর অ্যালোভেরা। হাইড্রেশনেরও জিনিসপত্র আছে, সেই জন্য অতটা ফ্লেকি হয় না। স্কিনটাও কিন্তু একটা ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা ব্রাইটনিং এফেক্ট দেয়। তোমরা যদি চাও এই প্যাকটা ইউজ করতে পারো, জাস্ট 15 মিনিটস রেখে তারপরে ওয়াশ করে ফেললেই হবে। তো সবে স্নান আর পুজো সেরে উঠলাম, আর এই শীতকালে স্নান করা ইজ এ টাস্ক। তো এখন লাঞ্চ করব, দেখি লাঞ্চের মেনুতে কী কী আছে। আজকে ঠাকুরের যে কানেরগুলো ছিল সেগুলো পরিয়েছি, কি ভালো লাগছে না দেখতে। তো আজকের মেনুতে আছে কলমি শাক, শসা, এটা কি মাছ যেন ভুলে গেলাম, ভোলা মাছ, ডাল আর আলু ভাজা। আমি সাধারণত নেল পলিশ খুব একটা পরি না, বাট আজকে পরলাম। চেষ্টা করলাম একটা ডিজাইন ক্রিয়েট করব, বাট খুবই মেসি কিছু একটা হয়ে গেল। তো মোটামুটি দেখতে ভালোই লাগছে। এর ওপর একটা টপ কোট দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমরা একটা কাজের জন্য যাচ্ছি কলকাতাতে, তো সেই অনুযায়ী আমরা 3 জন, আমি, দিদি আর সৌরভ বেরিয়ে পড়েছি। কিছু কাজ থাকার কারণে বেশ রাতের ট্রেনটাই ধরতে হয়েছে, বাট বাইরে ভীষণ ঠান্ডা, তাই সব রকম প্রোটেকশন নিয়েই যাচ্ছি। এবার আমার মাথা কাটবেই না, আলটিমেটলি সামনেই যেতে হবে। কটা বাজে এখন? 7:20 বেজে গেছে। না না, অনেক 7:23 না? আমাকে বললো হ্যাঁ হ্যাঁ, তাহলে বাবাকে গানটা কি যাচ্ছে সেটাই। তো আমরা নেমে পড়েছি দমদম স্টেশনে, তারপর আমরা অটো ধরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছেছি। পৌঁছাতে না বেশ রাত হয়ে গেছিল। থ্রিলিং এক্সপেরিয়েন্স। ও বাবা, মনে হয় 20 বছর পর রিক্সায় উঠেছি। অবশ্যই লোহার রিক্সা, অন্যরকম। আজকে অনেকটা লেট হয়ে যাওয়ায় আমরা কোথাও ঘুরতে যাইনি, যেটা প্ল্যান ছিল কালকে যাব, তাই আশেপাশটা একটু ঘুরে দেখছি। কারো ফোনে জোরে গান হয়। এটা আমরা কোথায় এসেছি এখন? এটা হচ্ছে নয়ন লন্ডন পাড়া। লন্ডন পাড়ায় আমরা ক্রিসমাস দেখতে এসেছি। লন্ডন পাড়া শুরুটা আমরা রেখেছি হচ্ছে কাশীশ্বর শিব মন্দির দিয়ে। শিব মন্দির থেকে আমরা লন্ডন পাড়ায় ঢুকবো। শিব মন্দির অবধি রাস্তাটা তৈরি হয়েছে, তারপর লন্ডন পাড়াতে অফরোড অফরোডিং করে যাবো আমরা। আমরাও ছোটখাটো পক্স থেকে এসেছি। এই রাস্তা দিয়ে বেরোলে আমরা আবার মেন রোডে চলে যাবো। এখান থেকে বেরিয়ে ডান দিক মারলে আবার বেরিয়ে রোড। আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা অন্য জায়গায় পৌঁছে যাবো। এই এই জায়গাটার নাম হচ্ছে টবিন রোড। টবিন রোড। আচ্ছা, গাড়ি আছে, গাড়ি আছে। দিস ইজ দ্য চার্চ, কি সেন্ট জেমস চার্চ। সুন্দর সাজিয়েছে। এটা কি শিব মন্দির না? বেশ বড় তো। এটা একটা সুন্দর শিব মন্দির। আমরা এখন এসছি চার্চের গ্রাউন্ডটায়। এখানে এখনো মেলা বসেনি, মেবি কালকে বসবে। জাস্ট একটু ঘুরছি, বেশ ভালো লাগছে। বাড়িতে বসে থাকার থেকে তো বেটার। এখানে এক্সাইটিং সেরকম কিছু নেই যে আমার ঘুম পাবে না, তাই না? কালকে এই জায়গাটা মনে হবে যে হ্যাঁ, কালকে তখন আবার ওভার ক্রাউডেড মনে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে মাটন রান্না করছি। চলো তোমাদেরকে দেখাই। আমরা সবাই মিলে হেল্প করছি, সৌরভ রান্না করছে। কাল রাতে ভীষণ টায়ার্ড থাকার কারণে আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি। এখানে পোলাওয়ের চাল রেডি হয়েছে অফ দ্য ডে। এটা কি মাটন ঝরে ঝরে পড়ছে? বল, রেসিপিটার নাম কি ঝরে ঝরে পড়ছে? জল আর দিস না, ফুটবে। এটা মনে হয় স্টোরিতে দেবো, এমন করছিস এখানটা এসে দাঁড়া।
আমি কিন্তু খুন্তি মেরে ক্রেডিট নেবো, ঠিক আছে? বললাম মাংসটা রাঁধলো কে? কারণ আমি খুন্তি মেরেছি। আমি রেঁধে নিই। মাংস পড়ে গেছে কড়াইতে, ওই জন্য আমাদের আসল শেফ দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে লাঞ্চের পর বিকালে আমাদের বেরোনোর প্ল্যান আছে, তো তখন আমরা বেরোবো, যেটা কাল রাতের কথা ছিল। তো ফার্স্টে আমরা এগুলো বানাবো, লাঞ্চ করব, তারপরে বেরোবো। অ্যান্ড উইশিং ইউ অল মেরি ক্রিসমাস। আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়, দেখি কোথায় যাওয়া যায়। সবাই মিলে বেরিয়েছি, খুব ঠান্ডা বাইরে, ভীষণ ঠান্ডা। আমরা যাচ্ছি অ্যাক্সেস মলে। আমরা যতই আলাদা আলাদা কিছু প্ল্যান করি, এখানে যাব ওখানে যাব, আলটিমেটলি সেই অ্যাক্সেস মলে গিয়ে আমরা পৌঁছাই। অ্যাকচুয়ালি আই লাইক দ্য ভাইব, সেই জন্য বারবার ওখানেই যাই। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, বেশ টাইম লাগলো কারণ রাস্তায় ভীষণ জ্যাম এই ক্রিসমাসের জন্য। আমাদের কৃষ্ণনগরে প্রতিবারই বেশ ভালোই ঠান্ডা পড়ে, বাট কলকাতাতে এবার গিয়ে দেখলাম ভীষণ ঠান্ডা। আমি এতদিন থাকতাম, এত ঠান্ডা কোনোদিন লাগেনি। যাই হোক, আমরা গেছিলাম হচ্ছে মেহেকি পাঞ্জাবে ডিনার করতে। ফার্স্টে নিয়েছিলাম স্টার্টারের জন্য ফিশ ফিঙ্গার, যেটা খেতে খুব টেস্টি ছিল। দেন একটা নতুন কিছু ট্রাই করলাম, মালয়েশিয়ান সামথিং একটা কাবাব ছিল, যেটাও ভীষণ ভালো ছিল, আর ছিল সতে ভেজিস। লাস্টে কিছু একটা ডেজার্ট, মানে মিষ্টি কিছু না খেলে একটু মন ভরে না, তাই নিচে গিয়ে সামনের স্টলগুলো থেকে একটা সফটি নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের। ইচ্ছা তো ছিল বেলজিয়াম ওয়াফল থেকে ওয়াফল খাওয়ার, আমার খুব ভালো লাগে, বাট দোকানটা ক্লোজ হয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সফটি খেলাম, বেশ ভালো ছিল। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো, তাই আর কোনো এন্ডিং করিনি। এইভাবেই কাটলো আমাদের ক্রিসমাস, এই ছোটোখাটো ঘুরতে যাওয়ার মধ্যেই আনন্দ খোঁজা আর কি। I hope তোমরা খুব এনজয় করেছো ক্রিসমাসে, and wishing you all again Merry Christmas. That was it for today, and if you like the video, please do subscribe to my channel and hit the bell icon. See you in the next one. Till then, bye, take care.